আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড রোল। এটি খুব ইজি রেসিপি, আপনারা খুবই সহজে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। এটা ছোটদের তো অনেক বেশি পছন্দ হবে, বড়দেরও অনেক বেশি ভালো লাগবে। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এর জন্য আমার লাগছে একটি সেদ্ধ করা ডিম, নিয়েছি সেদ্ধ আলু হাফ কেজি। আলুগুলো গরম থাকতে ম্যাশ করে নেবেন। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন এটা ভালো মতো মাখিয়ে নিব। আর লাগছে আমার হাফ কাপ পেঁয়াজ, আর নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি করে। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য একটু তেল দিয়ে দিব 2 টিস্পুন। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দেওয়ার পরে মিনিট কয়েক ভেজে নিব। আর এতে দিয়ে দিব ম্যাশ করা আলু। মিনিট কয়েক একটু ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে, আপনারা দেখতে পাবেন। এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভাজা হয়ে গেছে আলুর পুরটি, আমি এখন উঠিয়ে নিচ্ছি প্লেটে। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ততক্ষণে আমি এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিব। এখন এই সেদ্ধ করা ডিমটা 5 টুকরা করে কেটে নিচ্ছি, যেহেতু আমি 5টি ব্রেড রোল বানাবো। এখন আলুর ভেতরে আমি ডিমটি দিয়ে দিচ্ছি, আর একটা গোল রাউন্ড শেপ করে একটি বল তৈরি করব। এভাবে সবগুলো ডিমগুলো আলুর ভেতর ঢুকিয়ে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। খুবই ইজি রেসিপি, আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। আমার লাগছে পানি, আমি পানির মধ্যে পাউরুটিটা সামান্য একটু চুবিয়ে সাথে সাথে উঠিয়ে নিব। একটু নরম হওয়ার জন্য ওয়েট করব। পানিটা ভালো মতো চেপে বের করে নিচ্ছি। পানিটা খালি দেওয়ার সাথে সাথে উঠিয়ে নেবেন। বেশিক্ষণ রাখলে পাউরুটি গলে যাবে। এখন যে বলটি রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি। এখন এই পাশটা আর ওই পাশটা একসাথে লাগিয়ে গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে নেবেন। যেহেতু এটা একটু নরম ভেজা অবস্থায় আপনি যে কোনো শেপে দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। পাউরুটি যদি ছিঁড়ে যায় ভেজার পরে, ভয়ের কোনো কারণ নেই। এটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার বল। দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি বল দেখিয়ে দিচ্ছি। ভালো মতো পানিটি ছেড়ে নেবেন চেপে চেপে, আর পছন্দ অনুযায়ী শেপ দেবেন।
এটি বাচ্চারা দেখতে যেমন পছন্দ করবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে, বড়দেরও অনেক বেশি ভালো লাগবে। এই অবস্থায় আপনারা ভেজে হালকা একটু ভেজে 3 দিন পর্যন্ত নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। আমার সবগুলো ব্রেড রোল হয়ে গিয়েছে। এখন তেলটি গরম করে নিচ্ছি। ডুবো তেলে সবগুলো ব্রেড রোল আমি ভেজে নেব। ব্রেড রোল দেওয়ার পরে সাথে সাথে উল্টাতে যাবেন না, এভাবে তেলটা দিবেন যাতে পুরো পাশটা ভালো মতো হয়। এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন। এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। গরম গরম সার্ভ করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। হয়ে গেল আমার ব্রেড রোল, খেতে অসাধারণ। দর্শক অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টস এবং লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।